সেদ্ধ আলু আর আটা দিয়ে মজার একটা নাস্তা রেসিপি তৈরি করলাম। আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করলাম এখন সবাই দেখে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে সেদ্ধ আলু দিয়ে একটা নাস্তা তৈরি করে নিব। আমি এখানে দুইটা আলু, মিডিয়াম সাইজের দুটো আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি জিরা পাউডার, একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু আদার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, একটু মরিচ, আর নিয়েছি একটু ধনিয়া পাতা। এখন সবগুলি আমি উপকরণ এই আলুর সঙ্গে মিশিয়ে নিব। তাই সকালবেলা অথবা বিকেলবেলার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দেওয়া যায়। আমি সবগুলি উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটি অনেক একটা মজাদার ও খাস্তা একটা নাস্তা। এই নাস্তাটা কিন্তু সহজে সবাই তৈরি করে নিতে পারবে। দেখেন সবগুলি আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি রেখে দিব। এখন এই আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো পানি, আর দিয়েছি স্বাদ মতো অল্প একটু লবণ। পানিটা এখন আমি ভালো করে ফুটিয়ে নিব। পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আটা। এখন ভালো করে একটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিব। আমি কিন্তু অল্প পরিমাণে নাস্তাটি তৈরি করব। এটা আমার একটা সফট একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটি একটা বেলুনের সাহায্যে ভালো করে বড় করে একটা রুটি বেলে নিব। এটা আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তারপরে এর মাঝে আমি এর মাঝে এভাবে এটি আলু দিয়ে দিব। এই নাস্তাটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। আর এই নাস্তাটি কিন্তু বানানো অনেক সোজা, আর অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। এভাবে আমি দুই মাথা ভালো করে একটু পানির সাহায্যে আমি দুই মাথা অ্যাডজাস্ট করে দিব। এটা আমি এরকম হাতে একটু পানি একটু করে আলতোভাবে দিয়ে এই দুই মাথায় আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। এরকম করে একটা রোল তৈরি করে নিয়েছি। এর আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন আমি এরকম করে এই পুলটি লম্বা করে নিয়ে এই রুটির মাঝখানে দিয়ে নিচ্ছি। তারপরে একবারে মাঝা বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এই দুই মাথায় আমি অ্যাডজাস্ট করে একটু পানির মাধ্যমে আমি ভালো করে দুই মাথায় অ্যাডজাস্ট করে দিব, যেন এটি যখন তেলে দিব যেন খুলে না যায়। এই জন্য ভালো করে এটি জয়েন করে নিতে হবে। এই নাস্তাটি কিন্তু বানানো অনেকটাই সোজা। ছোট বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নিবে। দেখেন আমি এরকম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু দুই হাত দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেন খুলে না যায়। এইভাবে আমি সবগুলি বানিয়ে নিব। রোলগুলি আমি দেখেন এরকম করে তৈরি করে নিয়েছি। এখন আমি এরকম শেপ করে কেটে নিব। এই নাস্তাটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই মজার। ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নিবে। আমার আপুরা এই নাস্তাটা একবার হলেও ট্রাই করবেন। দেখেন এরকম শেপ করে আমি সবগুলি কেটে নিয়েছি। আমি এইভাবে সবগুলি এখন কেটে নিব। আমি কিন্তু অনেক অল্প পরিমাণ বানিয়েছি। তোমরা কিন্তু উপকরণগুলি আরেকটু বেশি দিয়ে আর একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন। এখানে কিন্তু আটার বদলে ময়দাও দিতে পারেন, চালের গুঁড়িও দিতে পারেন। আমার কাছে গমের আটা ছিল, তাই আমি আটা দিয়ে তৈরি করে নিলাম। এই তো দেখো সবগুলি নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি ভেজে নিব। এই তো আমার নাস্তাটি দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব।
অনেকটাই মচমচা হয়ে গেছে। আমি এখন সবগুলি উঠিয়ে নিব। আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই, আপনারাও দিবেন। এটিও ধীরে ধীরে এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিব। এই তো আমার নাস্তাগুলি হচ্ছে তৈরি করা হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।